আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে একটি ওয়েবসাইটকে বিং ওয়েবমাস্টার টুলসের সাথে সেট আপ করে নিতে হয়। আমরা ওয়েবসাইটের ইয়েস্ট এসইও প্লাগইন অপশন আসলাম। এখান থেকে আমরা সাইট কানেকশনে প্রবেশ করব। সাইট কানেকশনে প্রবেশ করে এখানে দেখতে পাচ্ছেন বিং ওয়েবমাস্টার টুলসের একটি কোড বসানোর জায়গা রয়েছে। সেই জায়গায় আমাদের ওয়েবমাস্টার টুলসের কোডটি এখানে বসাইতে হবে। এখন আমরা এখানে সার্চ বারে এসে লিখব বিং ওয়েবমাস্টার টুলস। বিং ওয়েবমাস্টার টুলস লিখে কিবোর্ড থেকে এন্টার বাটনে প্রেস করতে হবে। আমরা প্রথম ওয়েবসাইটটিতে প্রবেশ করব। আপনি যদি পূর্বে কোনো ওয়েবসাইট এখানে অ্যাড করে থাকেন তাহলে এভাবে দেখাবে। এভাবে দেখালে আপনি এর অপশনে ক্লিক করে অ্যাড সাইটে ক্লিক করে দিবেন। অ্যাড সাইটে ক্লিক করে এই জায়গাতে আপনার ওয়েবসাইটটি এখানে পেস্ট করে দিতে হবে। আমরা ওয়েবসাইটটি নিয়ে আসতেছি, এখান থেকে কপি করে ওয়েবসাইটটি ঠিক এই জায়গায় আমরা পেস্ট করে দিব। পেস্ট করলেই ওয়েবসাইটটি এখানে অ্যাড হয়ে যাবে। এখন ওয়েবসাইটটি এখানে অ্যাড হয়ে যাচ্ছে। এই জায়গায় আপনি দেখতে পাবেন দুটি অপশন, এখানে XML ফাইল এবং HTML মেটা ট্যাগ। HTML মেটা ট্যাগে আপনি ক্লিক করে এখান থেকে একটি কোড নেবেন। এই কোডটি কপি করে এখানে পেস্ট করে দিবেন। পেস্ট করে এখানে ইনভার্টেড কমার মধ্যে যেই কোডটি রয়েছে সেই কোডটিকে কপি করে আপনার ওয়েবসাইটের অপশনে বসাইতে হবে। এখান থেকে আমরা কপি করে নিব। এরপর ওয়েবসাইটে প্রবেশ করলাম। ওয়েবসাইটে গিয়ে এই জায়গাতে আমরা বিং ওয়েবমাস্টার টুলস অপশনের জায়গায় আমরা এটি পেস্ট করে দিব। পেস্ট করে সেভ অপশনে ক্লিক করলেই সেটি এখানে সেভ হয়ে যাবে। অর্থাৎ ওয়েবসাইটে যে লিঙ্কটি রয়েছে সেই লিঙ্কটিকে নিয়ে আমরা বিং ওয়েবমাস্টার টুলসের অপশনে অ্যাড করালাম। এরপর সেখান থেকে একটি কোড নিয়ে ওয়েবসাইটে বসিয়ে সেভ করে দিলাম। এরপর আমরা এখানে এসে ভেরিফাই অপশনে ক্লিক করলে সেটি ভেরিফাই হয়ে যাওয়ার কথা, কিন্তু সেটি ভেরিফাই হলো না। এরপর এভাবে যদি না হয় আমরা আরেকটি অন্য ভিন্নভাবে চেষ্টা করে দেখব সেটি কিভাবে ভেরিফাই করা যায়। আমরা এখানে আবার প্রবেশ করব। প্রবেশ করে ঠিক এই জায়গায় আমাদের লিঙ্কটি বসাতে হবে। লিঙ্কটি বসিয়ে দিব। আমরা লিঙ্কটি আবার বসিয়ে দিলাম। এরপর গুগল সার্চ কনসোলের অপশন থেকে সেটি ইম্পোর্ট করে দিতে হবে। ইম্পোর্ট করলে পূর্বে যদি আপনি গুগল সার্চ কনসোলে এই ওয়েবসাইটটিকে অ্যাড করে থাকেন তাহলে এটি এখানে সহায়ক হয়ে দাঁড়াবে। গুগল সার্চ কনসোলের সকল ইনফরমেশন বিং ওয়েবমাস্টার টুলস সেটি গুগল সার্চ কনসোল থেকে ইম্পোর্ট করে এখানে নিয়ে আসবে। এভাবে আমরা কন্টিনিউ অপশানে ক্লিক করে দিলাম। কন্টিনিউ অপশানে ক্লিক করে আপনার আবার কন্টিনিউ অপশানে ক্লিক করতে হবে, অর্থাৎ সেগুলো তাকে অ্যাক্সেস দেওয়া বিং ওয়েবমাস্টার টুলসকে এখানে ইম্পোর্ট অপশানে ক্লিক করে দিতে হবে। এর ডান পাশে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইম্পোর্ট অপশানে ক্লিক করে দিলাম। ইম্পোর্ট অপশানে ক্লিক করলেই আপনার গুগল সার্চ কনসোলের যে ইনফরমেশনগুলো রয়েছে সেই ইনফরমেশনগুলো এখানে চলে আসবে। এভাবে আপনি গুগল সার্চ কনসোল থেকে বিং ওয়েবমাস্টার টুলসে ইনফরমেশনগুলো ট্রান্সফার করতে পারবেন। আপনি চাইলে এখানে সাইট ম্যাপও সেট আপ করে নিতে পারেন। সাইট ম্যাপ সেট আপ করার জন্য এই অ্যাড্রেসটি এখানে টাইপ করতে হবে। এরপর আপনাকে সাবমিট অপশানে ক্লিক করে সাইট ম্যাপটি এখানে অ্যাড করতে হবে। এই যে সাবমিট অপশানে ক্লিক করে দিবে। সাবমিট অপশানে ক্লিক করে দিলাম। সাবমিট অপশানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন সাকসেস হয়েছে। এই ওয়েবসাইটের সাইট ম্যাপটি বিং ওয়েবমাস্টার টুলসের সাথে সেট আপ হয়ে গেছে। আল্লাহ হাফেজ।